ওই ব্যাখ্যার বড় প্রয়োজন। তো যাই হোক, কথা বলছিলাম, যুদ্ধের ময়দানে চলে গেছে। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন। অপরপক্ষে ছিল 1000-এরও বেশি। কত বেশি লেখা নেই, তবে 1000-এর ঊর্ধ্বে। মুসলমানদের সংখ্যা এই পরিমাণ হলে তাদেরকে অস্ত্র সকলের কাছেই নাই। কিন্তু ওই যে দুইটা ভাই, কি ভাই? দুই ভাই, 8 বছর আর 10 বছর। ওই দিন গত জুমায় কিন্তু নাম বলিনি, আমি নাম বলছিলাম। আজকে দুইজনের নাম বলি, মনে রাখবেন। একটা নাম হলো মাআস, একটা নাম হলো মুআস। মাআস আর মুআস দুই আপন ভাই, 8 বছর আর 10। এই দুইটা ভাই আচ্ছা দেখেন তো, 313 জনের কাছে যদি 8টা অস্ত্র হয়, তাহলে এক একজন কয়টা করে ভাই বলছিলাম না? হিসাব মিলবে? ভাঙ্গা চূড়া ছাড়া উপায় আছে? এখন দুই ভাই যখন দেখলেন যে জিহাদের ময়দানে তো অস্ত্রও পাবো না, আর পাইলেও আমাদেরকে দিবেন, ছোট মানুষ, এরা আম ছিলার জন্য যে চাকুগুলো ব্যবহার করা হয় না, দুই ভাই দুটো চাকু নিছে। কি ছিলাই করা? আম ছিলা। এটাতে মানুষ কাটা যায়। দুই ভাই জিহাদের ময়দানে চলে গেছে। এতিম বাচ্চার মতো ঘুরতেছে জিহাদের ময়দানে। ওরা কি যুদ্ধ করতে পারবে? কিন্তু এতিম বাচ্চার মতো, মা মরা না, বাপ মরা যেমন হয়, এখানে সেখানে বসে দুই ভাই কি যেন চিন্তায় ঘুরতেছে। হঠাৎ করে বয়স্ক একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনার সঙ্গে দেখা হইলো। ওনাকে চিনে না, তবে যেহেতু মুখে দাড়ি, গায়ে লম্বা জুব্বা বা পাঞ্জাবি, ওনাকে দেখে তো মুসলিমই মনে হয়। কি বলেন? এবার দুই ভাই ওই হযরত আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞাসা করে, নাম তো জানে না। এবার ওনাকে সালাম দেওয়ার পরে চাচা বলে সম্বোধন করছে। চাচা, আপনি এখানে কি দেখেন? বলে, আমি দেখি আর আল্লাহর কাছে দোয়া করতেছি। আমি তো বয়স্ক মানুষ, জিহাদের ময়দানে যারা তো এরকম যুদ্ধ করতে পারবো না, তবে আমার মন বলে আল্লাহ পাক সাহায্য করবেনই। কিন্তু আজকে যদি আল্লাহ সাহায্য না করে 313 জনকে যদি নিষ্পেষিত করে দেয়, শেষ করে দেয়, তাহলে ইসলামের অবস্থা কি হবে? আর আজকে এই বদরের যুদ্ধে নবী মুহাম্মদকে তো একেবারেই তারা শেষ করে ফেলবে, নিশ্চিত। এটা নিশ্চিত, তারা ধরবে ওকে, এর জন্যই এত কিছু। এটা আমি দেখতেছি, আর মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি মুসলমানদেরকে মেরে ফেলবেন না। এবার অল্প কিছু সময় কথাবার্তা শেষ হওয়ার পরে দুই ভাই আব্দুর রহমান ইবনে আউফকে বলে, আচ্ছা যারা আজকে ওই কাফেরদের পক্ষে যে আজকে এই জিহাদের ময়দানে আসছে, যে সেনা প্রধান, ওর নাম কি? বলে, ওর নাম আবু জেহেল। এবার দুই ভাই কয়, আমরা তো এটাকে খুঁজছিলাম। আচ্ছা আপনি কি আবু জেহেলকে চিনেন? কয়, আবু জেহেলকে কে না চিনে? বলে, আমরা জীবনে দেখিনি, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওর নাম শুনছি। এ বদমাইশ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার জমিনে আবু জেহেল। বলে, তোমরা কি করবা? বলে, আমরা কি করব এটা আপনাকে বলবো না, বললে আপনি হাসবেন, তবে আপনি বলে দেন আব্দুর রহমান কি বলে আবু জেহেল কোনটা? বলে, ওই যে দেখো লাল ঘোড়ার উপরে যেটা নেতৃত্ব দেয়, ও বলতেছে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, বুঝেন নাই? পরিচালক সব দেখতেছেন। বলে, ওইটা হলো আবু জেহেল। এবার দুই ভাই হাঁটি হাঁটি পা পা করতে করতে আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেছে। এবার আবু জেহেল পর্যন্ত পৌঁছলে, আবু জেহেল তো এমনি বড় মানুষ, আরো আছে কার উপরে? দুই ভাই হাতা হবে তো, অস্ত্র যত বড় আছে এটা তো হবে না, আমছিলা চাকু। এবার ছোট ভাই বড় ভাইকে বলে, তবে বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের বুদ্ধি একটু বেশি ছিল, কিতাবে লিখছে। এবার ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়, বড় ভাই এইভাবে কিন্তু আবু জেহেলকে ধরা বা তাকে মারা, তাকে স্পর্শ করা কোনোভাবে সম্ভব না, কারণ আমরা এত বড়, ঘোড়ার পিঠ পর্যন্ত আমাদের হাত পৌঁছে না। বলে, তাহলে এই মুহূর্তে কি করার? বলে, তুই আমার কাঁধে নাও, আমি ছোট, তুমি নিচে বসো, আমি তোমার কাঁধের উপরে চললে কিন্তু আবু জেহেলের মাথা বরাবর পাওয়া যাবো। এবার বড় ভাই কয়, এইভাবে হবে না, আবু জেহেল যদি মারপিট শুরু করে আমাদেরকে বাঁচানোর কেউ কিন্তু পাওয়া যাবে না। বলে, তাহলে কি করা যায়? বলে, তাহলে কি করেন, আগে ওই আবু জেহেলের পায়ের ঘোড়ার দুইটা পা আগে কেটে দিতে হবে, যেন আবু জেহেল জিহাদের ময়দান থেকে পালাইতে না পারে। সুবহানাল্লাহ, আবু জেহেল যেন পালাইতে না পারে, এই কাজটা আগে করতে হবে। কথা যা কাজ তাই। দুই ভাইয়ের একজন ছোট যেটা ছিল, এটা আবু জেহেলের সাথে বড় ভাই কথা বলতেছে, আপনার নাম কি? আবু জেহেল। আমার নাম আবু জেহেল। আর ছোট ভাই নিচের মধ্যে পয়সা ঘোড়ার দুইটা পা কেটে দিয়েছে আগে ওই আমছিলা চাকু দিয়ে। এই পা কেটে দেওয়ার সাথে সাথে ঘোড়াটা মাটির মধ্যে পড়ে গেছে, আবু জেহেল তাও মাটির মধ্যে পড়ে গেছে। দুই ভাই এক মুহূর্ত সময় দেরি না করে
আস্তে করে ওই আবু জেহেলের ঘাড়ের মধ্যে অস্ত্র দিয়ে টান বেড়ে গিয়েছে। আবু জেহেলের মাথা আলাদা হবে হবে ভাব। আব্দুর রহমান ইবনে আউফ দূরে দাঁড়িয়ে ছিল। এ যখন দেখছে দুটা ভাই আবু জেহেলকে মাঠের মধ্যে ফেলা দিয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ আর বার্ধক্যে জড়িতর কারণে তার শরীরটা দুর্বল হয় নাই। মুহূর্তের মাঝে আসার পরে আবু জেহেলের কাল্লাটা আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা আবু জেহেলের একমাত্র সন্তান নাম হলো ইকরিমা, অনেকে বলে ইকরাম, উনি তখন মুসলমান হয় নাই, উনি মুসলমান হয়েছে বদর যুদ্ধের পরে। যখন দেখছে বাবাকে হত্যা করে ফেলেছে, বাবাকে কতল করে দিয়েছে ছোট্ট ছোট্ট দুটা ভাই, এবার আবু জেহেলের সন্তান ইকরিমা উনি দৌড় মেরে আসার পরে বড় ভাইয়ের ডান হাতের মধ্যে অস্ত্র দ্বারা আঘাত করলে বড় ভাইয়ের ডান হাতটা কেটে যায়, শুধু চামড়ার সঙ্গে লেগে আছে। এটা যখন হয়ে গেল, আবু জেহেলের সন্তানকে যখন বড় ভাই মারার পরে ছোট ভাই এবং আরেকজন আব্দুর রহমান ইবনে আউফ যখন অস্ত্র তুলে ধরেছে, আবু জেহেলের সন্তান মারা আরম্ভ করে দিয়েছে, অন্যদিকে চলে গেছে। যেহেতু দেখলো বাবা মরে গেছে, আর কি করার। আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে আবু জেহেলের মাথাটা ধর পড়ে আছে, ধরে কোনো প্রয়োজন নাই, মাথা নিয়ে নিছে উনি। এবার ছোট ভাইকে বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই আমরা তো আবু জেহেলকে কতল করব, খুন করব। যেদিন নবী মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিল, ওই দিনে আমরা দু ভাই নিয়ত করেছিলাম আবু জেহেলকে আমরা অবশ্যই অবশ্যই হত্যা করব। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নিয়েছেন। কিন্তু বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, ভাই রে, হাতটা যখন কেটে গেল, এই হাত কাটার যন্ত্রণা তো আমি তোমার বড় ভাই সহ্য করতে পারি না। তবে একবার যদি পড়ে যেত তাহলে তো ভালোই হয়ে যেত। আমি বেঁচে আছি কিন্তু তোমার হাতটা শহীদ হয়ে গেল। ছোট ভাই এবার ডাক দিয়ে বলে, বড় ভাই, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি তোমাকে জান্নাত দিতে চায়, এই কাটা হাতটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে, আরে যথেষ্ট হবে ভালো কথা, কিন্তু এক্ষুনি যে কষ্ট হয় সে কষ্ট তো সহ্য করতে পারি না। একটু যদি আমাদের ক্ষত বিক্ষত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোন রকমের আঘাত লাগে, যদি রক্ত বের হয়, কতই না কষ্ট হয়। কিন্তু মাত্র 10 বছরের বালক, তার হাতটা যখন কেটে গেছে, চামড়া শুধু লেগে আছে, বড় জ্বলতেছে। এবার ছোট ভাই বলে, বড় ভাই, এই কাটা হাত দেখে লাভ নাই, অতক্ষণ পর্যন্ত যন্ত্রণা হবে যতক্ষণ পর্যন্ত তোমার ডান হাত তোমার শরীর থেকে আলাদা হয়ে না যায়। বলে, আলাদা করবো কেমনে? বলে, এই মুহূর্তে কোনো ডাক্তার, কোনো সার্জারি এখানে নাই, আমি যেটা বলি সেটা করো। তোমার ডান হাতটা তোমার ডান পায়ের নিচে দিয়ে জোরে একটা টান মারো, দেখবে তোমার হাতটা তোমার শরীর থেকে আলাদা হয়ে যাবে। এটা ছাড়া আর কোনো পথ জিহাদের ময়দানে আমাদের উপায় নাই। এবার বড় ভাই হযরতে মুআজ 10 বছরের সাহাবী নিজের হাতটা নিজের পায়ের নিচে দিয়ে টান মেরে ফেলে দিয়েছে। আর আল্লাহকে বলে, রব্বুল আলামিন আপনি সাক্ষী থাকেন, এই বদরের প্রান্তরে আমি মুআজ আমার হাতটা ইসলামের জন্য, আপনার দ্বীনের জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। কঠিন ভাবে যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে 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 এক পর্যায়ে যখন মুষলধারে বৃষ্টি আসমান থেকে নাজিল হইবে, মুসলমান তো মনে করেছিল আজকে 313 জন আমরা সবাই নিষ্পেষিত হয়ে যাব, সকলেই মারা যাব, শাহাদাতের পেয়ালা পান করব আমরা। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করেছিলেন। তাহাজ্জুদের নামাজের সময় মনে আসেনি আপনাদের? দোয়া করেছিল আর বলেছিল, আল্লাহ এই 313 জনকে আপনার রাস্তায় পাঠিয়ে দিলাম, আর আমি নবী মুহাম্মদ আপনার কাছে দোয়া করি আপনি এদেরকে সমূলে ধ্বংস করে দিয়েন না। কারণ অনেক কষ্টের পরে মাত্র 313 জন সাহাবী, ছোট বড় সকলকে নিয়ে আজকে জিহাদের ময়দানে এসেছি, নিজের ইচ্ছায় নয়, আপনার নির্দেশ ছিল তাই আজকে আমরা। ইয়া আল্লাহ, আজকে আমাদেরকে আপনি অবশ্যই অবশ্যই বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইতো, কিন্তু দোয়াটা কবুল করতে আমার আল্লাহ বিলম্ব করতেন না। সুবহানাল্লাহ। জিহাদের সমাপ্তি ঘটে গেল, জিহাদ শেষ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল, মুসলমানরা জয়লাভ করলেন, আবু জেহেল হত্যা হয়ে গেল। আবু জেহেলের মাথা নিয়ে আসছে আব্দুর রহমান ইবনে আউফ, তার দুইজন ভাই মুআজ এবং মুআজ।
বলে হুজুর এটা হলো আবু জেহেলের মাথা, আবু জেহেলের কল্লা। নবী আমার আবু জেহেলের কাল্লা দেখে বলল, সমস্ত মানুষদেরকে বললেন যারা সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে ছিলেন তাদেরকে বললেন, মুসা নবীর সময় একটা ফেরাউন ছিল না? ওই মুসা নবীর সময় যে ফেরাউন ছিল, ও যত বড় জালেম আর যত বড় খারাপ ছিল, তার চাইতে বেশি খারাপ হলো মুহাম্মাদের জামানায় যে ফেরাউন নামক আবু জেহেল ছিল। এই আবু জেহেল নামক ফেরাউন ওই মুসা নবীর ফেরাউনের চাইতেও বড় খারাপ। বলে কেন খারাপ? বলে আরে এত কষ্ট সে আমাকে দিয়েছে যেটা বর্ণনা করার মতো নয়। একটা বাজারের ভিতরে একজন সাহাবী বলেন, দেখি একটা মানুষ আর একটা মানুষকে পাথর মারে। যে মানুষটাকে পাথর মারে তার শরীরের ভিতরে একটা চাদর পরানো ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কে মারে, কাকে মারে? বলে ওটা হলো দিনের নবী আর এটা হলো দিনের শত্রু আবু জেহেল। ও মারতেছে ভাবে। এবার নবীজি বদর প্রান্তরে যারা শাহাদাত বরণ করলো সাহাবায়ে কেরাম তারা তো করলোই। এবার যারা বিকল্প আবু জেহেলের সঙ্গী সাথীরা ছিল তাদের 24 জনকে, মানে যারা নেতা বিভিন্ন গোত্র থেকে আসছিল, এমন 24 জন নেতাকে একটা কূপের ভিতরে তাদেরকে পুঁতে রাখা হয়, ফেলে দেওয়া হয় ওই বদরের প্রান্তরে। কতজন? 24 জন। বুখারী শরীফের ওই হাদিসের মধ্যে 24 জনের কথাই আছে। 24 জন হলো 24টা গোত্রের লিডার, যারা বিভিন্ন গোত্র থেকে নেতৃত্ব দেওয়ার জন্য মাঠে নামছিল আবু জেহেলের নির্দেশে। এবার মিশকাত শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আমাদের কওমি মাদ্রাসার পাঠ্য বইয়ের ভিতরে যে মিশকাত শরীফ পড়ানো হয় সেটার মধ্যেও আছে। আল্লাহু আকবার। হঠাৎ করে নবীজি একটা জায়গার মধ্যে অবস্থান করতেছিলেন। আগে বলেছিলাম নবীজি যখন এই বিজয় লাভ করতেন ওই জায়গার মধ্যে কয়েকদিন থাকতেন? 3 দিন। মনে নাই? কতজন বলেছেন কয়দিন? 3 দিন থাকতেন। এক নম্বর দিন চলে গেল, দ্বিতীয় দিনের শেষ প্রান্তে নবীজি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। মনে হয় চিন্তিত, কি জন্য প্রশ্ন করবে কাউকে। বুখারী শরীফের মধ্যে রাখেন, উনি হঠাৎ করে দাঁড়ানোর পরে ঘোড়ার মধ্যে জিনজিরটা শক্ত করে লাগাইয়া উনি মাজার মধ্যে পরিধান করে দৌড় মারলেন সেই বদরের ওই কূপের কাছে, যে কূপের ভিতরে 24 জন মুনাফিকদের কাফেরদের লিডারদেরকে পুঁতে রাখা হয়েছে। এবার নবী আলাইহিস সালামের এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামগণ তারা নিজেরা নবীজির পিছনে যাওয়া আরম্ভ করে দিলেন। দেখি নবীজি কোথায় যায়, কাউরে তো কিছু বললেন না। নবীজি ওই কূপের পাশে দাঁড়াইয়া ঘোড়া থেকে নামার পরে ওই কূপের দিকে লক্ষ্য করে একজন ব্যক্তির নাম ধরে নবীজি ডাকা আরম্ভ করে দিয়েছেন। কতজন ছিল? 24 জন। কতজন? এখন বাজে কত? তার আজকে থাকে বলতে ঠিক